আসসালামু আলাইকুম। গত পর্বে আমরা প্লাগইনস এই অপশনটা দেখছিলাম। তো আজকে আমরা ইউজার অপশনটা দেখব ইনশাল্লাহ। তো প্রথমে যখন আমরা ইউজারে ক্লিক দিব তখন মূলত আমাদের এই অল ইউজার সিলেক্ট হয়ে থাকবে। এই যে অল ইউজার এটা সিলেক্ট হয়ে আছে। তো এইখানে মূলত দেখেন ইউজার্স লেখা আছে, দেন এখানে অ্যাড নিউ, নতুন যদি ইউজার আমি অ্যাড করতে চাই। আর এখানে মূলত আমার কয়টা ইউজার আছে সেইগুলো এখানে ইনফরমেশন দেখাচ্ছে। তো এখানে অল আছে মানে একটাই, অ্যাডমিনিস্ট্রেটর মানে আমার রোলটা আসলে কী আছে সেটা দেখাচ্ছে। দেন এইগুলো তো আমরা থিম প্লাগইন ক্ষেত্রেও দেখছি, তাই না? এই অপশানগুলো দেখছি পোস্টের ক্ষেত্রে, পেজের ক্ষেত্রে সেইভাবে অপশানগুলো। তো এখানে যে ইউজার নেমের মধ্যে ইমরান দেখাচ্ছে, জাস্ট মানে একটা ইউজার আছে এই জন্য, যেটা আমার এই ইমেল দিয়ে ইউজার করা হয়েছিল। দেন রোল অ্যাডমিনিস্ট্রেটর, বিভিন্ন রোল থাকে একটা ওয়েবসাইটে, অ্যাডমিনিস্ট্রেটর, সাবস্ক্রাইবার, এডিটর, অথর, এইভাবে। তো এখানে দেখাচ্ছে পোস্ট সংখ্যা কয়টা, যে আমি একটা পোস্ট করছিলাম আর কি, তো সেটা এখানে দেখাচ্ছে। হ্যাঁ, তো এখানে আমি এখন অ্যাড নিউতে একটু দেখাই, ক্লিক দিয়ে অ্যাড নিউতে ক্লিক দেওয়া মানে নতুন ইউজার তৈরি করা। একটা ওয়েবসাইটে তো আমাদের অনেকগুলো ইউজার লাগতে পারে, তাই না? দেখাচ্ছে কোনো একটা প্রজেক্ট করতেছে, অনেকজন মিলে প্রজেক্ট করতেছি, বা আমাদের সাইটটা অনেকজন মিলে ম্যানেজ করতেছি, তো তখন আমাদের এগুলো কিন্তু প্রয়োজন হয়। তো এখানে মূলত অ্যাড নিউ ইউজারে আমরা ক্লিক দিলে এইটা দেখতে পারবো স্ক্রিনটা। তো এখানে মূলত একটা ইউজার নেম আমাদের দিতে হবে। ধরেন তো এখানে আমি একটা ইউজার নেম দিচ্ছে সাদিক, সাপোজ। দেন এটা একটা ইমেল লাগে। হ্যাঁ, তো ইমেল হিসেবে ধরেন আমি এটাই দিলাম। দেন এখানে ফার্স্ট নেম, লাস্ট নেম এগুলো মূলত না দিলে হয়, ওয়েবসাইট এগুলো না দিলে, এগুলো অপশনাল আর কি। দেন এইখানে ধরেন আমার একটা পাসওয়ার্ড জেনারেট করতে হবে, ধরেন এইটাই আমি পাসওয়ার্ডটা এইটাই জেনারেট করলাম। হ্যাঁ, দেন এখানে মূলত রোলটা আমি কী দিতে চাচ্ছি, তো এই রোলগুলো নিয়ে পরবর্তীতে আমি কোনো একটা ভিডিও বানাবো ইনশাল্লাহ। তো এখানে অ্যাডমিনিস্ট্রেটর মানে সর্বোচ্চ পাওয়ার, দেন এইভাবে মূলত পাওয়ারগুলো কমতে থাকে। এডিটর মানে আমাদের পেজের বা পোস্টের পেজে এডিট করতে পারবে, এইভাবে এই জিনিসগুলো থাকে। হ্যাঁ, তো এইখানে ধরেন যে ওনাকে আমি অ্যাডমিনিস্ট্রেটরই দিতে চাচ্ছি আর কি, বা ধরেন আমি এডিটর রোলটা দিতে চাচ্ছি। হ্যাঁ, মানে সর্বোচ্চ পাওয়ারের নিচেরটা যেটা আছে। তো এইটা তো এই যে আমি ধরেন এটা পাসওয়ার্ড কপি করে নিলাম, আর এটা মূলত আমার ইউজার নেম, অর্থাৎ অ্যাডমিনে যখন লগ ইন করবো তখন এই ইউজার নেম আর এই পাসওয়ার্ডটাই লাগবে। আর এইখানে একটা আছে সেন্ড ইউজার নোটিফিকেশন, মানে এইখানে মূলত একটা মেইল চলে যাবে। হ্যাঁ, তো আমার এই মেইল একটু ইস্যু আছে, এই জন্য আমি মূলত এই মেইলটা ইউজ করবো না। হ্যাঁ, তো এইখানে মূলত আমি অন্য একটা ইমেল ইউজ করি, এটা আমি ইউজ করি। হ্যাঁ, তো এখানে আমি অ্যাড নিউ ইউজারে ক্লিক দিলে মূলত এই মেইলে একটা যাবে, আমার একটা মেইল যাবে। হ্যাঁ, তো এইখানে এই যে সাদিক এইটা। হ্যাঁ, তো এই যে মেইল এইটা দেখাচ্ছে। এখন এইখানে মূলত আমি যদি এই মেইলটাতে যাই তাহলে মেইলটা আমি পাবো। হ্যাঁ, দেখি মেইলটা আসছে কিনা। স্প্যামের মধ্যে হতে যাইতে পারে। এখানে ছাড়াও আমি এখন মেইলটা পাচ্ছি না। হ্যাঁ, কিন্তু এই মেইলটা আসবে আর কি, হয়তো একটু টাইম লাগতে পারে। আচ্ছা, এখানে আমার মেইলটা আসবে, মেইলে মূলত ইনফরমেশনগুলো থাকে। তো যখন আসে আমি যদি সম্ভব হয় তাহলে এটা ভিডিওটা অ্যাড করে দেবো। হ্যাঁ, তো এই আমার মূলত ইউজার। তো এখন এখানে দেখেন, এখানে অ্যাডমিনিস্ট্রেটর একটা এডিটর, মানে দেখাচ্ছে আর কি ফিল্টার ওয়াইজ। দেন এখানে আমরা সিলেক্ট করলে কোনোটাতে ডিলিটও করতে পারবো, আবার কোনটাতে যদি আমি পাসওয়ার্ড রিসেট রিকোয়েস্ট দিই তখন রিসেট দেখাচ্ছে যে উনি পাসওয়ার্ডটা ভুলে গেছে সাপোজ। তো তখন আমি এখানে সেন্ড পাসওয়ার্ড রিসেট রিকোয়েস্ট দিই, তখন পাসওয়ার্ডটা চেঞ্জ করতে পারবে। আর এখানে এডিট দিলে মূলত এই প্রোফাইলটা এডিট হবে, এখানে ভিউ দিলে প্রোফাইলটা আমরা মূলত দেখতে পারবো। এই যে এই ইমরানের আন্ডারে মূলত এই পোস্টটা আছে, তো ওইটা দেখাচ্ছে। হ্যাঁ, মানে এই থিমের যেরকম আর কি ফাংশনালিটি দেওয়া আছে ওই হিসাবে দেখাচ্ছে। দেন এটা আমরা ডিলিট করতে পারবো, এইটা কিন্তু ডিলিট না, কারণ এটা অ্যাডমিনিস্ট্রেটর, তো এটা আমরা ডিলিট করতে পারতেছি না। এইটা আমি যেটা এডিটর অ্যাড করলাম সেটাকে আমরা এটা ডিলিট করতে পারতেছি। হ্যাঁ, দেন এইটাতে গেলে আমার এখানে অপশন, এখান থেকে আমি সার্চ করতে পারবো। দেন এখান থেকে চাইলে কোনো একজন, ধরেন এই ইউজারকে আমি সিলেক্ট করলাম, করে তাকে আমি চাইলে এই যে চাইলে অ্যাডমিনিস্ট্রেটর দিয়ে দিতে পারবো। যেখানে যদি চেঞ্জ দিই তাহলে মূলত এটা অ্যাডমিনিস্ট্রেটর হয়ে যাবে, তখন এভাবে রোলটা চেঞ্জ করা যায়। এই যে এখন অ্যাডমিনিস্ট্রেটর কিন্তু দুইটা, দেখছেন? এটা কিন্তু এখন অ্যাডমিনিস্ট্রেটর হয়ে গেছে। তো এইটা তো মূলত আমার এইখান থেকে আমরা বুঝতে পারলাম। দেন
এইখানে প্রোফাইলে যদি ক্লিক দিই এখান থেকে মূলত যে অপশানগুলো আছে এইভাবেই যায়। এখন প্রোফাইলে ক্লিক দিলে এখানে দেখেন প্রথমে আছে ডিসেবল দ্য ভিজুয়াল এডিটর হোয়েন রাইটিং। তো এটা বোঝানোর জন্য মূলত আমি এখানে একটা দেখেন ইমেজ রাখছি। তো এই যে মূলত আমি যখন লিখতে যাই তখন এখানে ভিজুয়াল এবং টেক্সট এইভাবে দেখায় আর কি এডিটরে। তো এখানে মূলত ভিজুয়ালটা যদি আমরা ডিসেবল করতে চাই তাহলে মূলত এটা আমাদের ক্লিক দিতে হয়। হ্যাঁ, আর এটা হচ্ছে সিনটেক্স সাইলেন্ট হোয়েন এডিটিং টং, মানে কোড যখন এডিট করবো তখন মূলত আমাদের হচ্ছে এইগুলো মূলত আমাদের যে মেন কোড যে কোডগুলো থাকে আর কি, যেগুলো আমরা থিম ফাইল এডিটর এবং প্লাগইন ফাইল এডিটর দেখাইছি। তো ওইগুলো সিনটেক্সগুলো মূলত হাইলাইট হবে কিনা সেই অপশনটা। হ্যাঁ, তো এগুলো আমি ওপেন করতেছি না। এইখানে হচ্ছে অ্যাডমিন কালার সিম, এই যে এটার যে কালারটা আছে, এই যে দেখেন আমি কালার চেঞ্জ করলে এখানেও কালার চেঞ্জ হবে। এই যে দেখছেন, এই যে দেখছেন। তো এইটাতে আমি রাখতে চাই তাহলে এইটা এইভাবে থাকলো। দেন এইখানে বলতে কিবোর্ড শর্টকাট। তো এইখানে এটা যদি আমি একটু ওপেন করি তাহলে একটু বেটারভাবে জিনিসগুলো আপনারা দেখতে পারবেন। এইটা দেখবেন এখান থেকে ক্লিক দিয়ে এইখানে বিভিন্ন কিবোর্ড শর্টকাট আছে। যে আমি হচ্ছে কোনো একটা এই যে প্রেসিং যে মুভ দ্য কারেন্ট সেকশন, প্রেসিং গ্রে মুভ দ্য কারেন্ট সেকশন, এইখানে মূলত জিনিসগুলো দেখলে বুঝতে পারবেন। যদি এ প্রেস করি তাহলে আমার হচ্ছে সিলেক্টেড কমেন্টে অ্যাপ্রুভ হয়ে যাবে, মানে ওই যে অ্যাপ্রুভ করা যেখানে দেখাইছিলাম না, তখন এইখানে ক্লিক দিলাম দিয়ে দিলাম এইভাবে আর কি জিনিসগুলা। তো এইখানে এইটুকু পড়লে পরে জিনিসগুলা আরও ক্লিয়ারভাবে বুঝতে পারবেন ইনশাল্লাহ। দেন এখানে শো টুলবার ওয়েন ভিউইং সাইট, এটা মূলত এই যে দেখেন আমি যখন সাইট ভিউ করছি তখন এই উপরে অপশনটা দেখাচ্ছে। এটা যদি আমি হচ্ছে এটা মানে আনমার্ক করে দিয়ে আমি যদি এটা সেভ দিই তখন দেখবেন ওইটা দেখাবে না। এখন যদি আমি রিপ্লেস দিই দেখবেন তো ওইটা দেখাচ্ছে না। এই যে এই অপশনটা কিন্তু চলে গেছে। হ্যাঁ, কিন্তু এই অপশনটা আমাদের লাগে, এই জন্য আমরা এটা রাখি। দেন সাইটের মতো ল্যাঙ্গুয়েজটা কী হবে, ওটা এখন সাইট হচ্ছে ল্যাঙ্গুয়েজে দেখেন এটা সাইট ডিফল্ট আছে। তো আমাদের তো বিভিন্ন ল্যাঙ্গুয়েজ আছে, তো চাইলে আমাদের যে ল্যাঙ্গুয়েজটা বলবো সেই ল্যাঙ্গুয়েজটা আমরা এখানে সিলেক্ট করতে পারি। দেন এখানে ইউজার নেম, এখানে ইউজার নেম আমরা চেঞ্জ করা যাচ্ছে না, তো বাই ডিফল্ট এভাবে চেঞ্জ করা যায় না, এগুলোর জন্য কিছু আলাদা বিষয় আছে আর কি। দেন এখানে ফার্স্ট নেম লাস্ট নেম এভাবে দিতে পারবো। দেন নিক নেমটা মূলত কী হবে, ডাক নেম হিসেবে আর কি ওইভাবে দেওয়া যায়। ডিসপ্লে নেম কী হবে, এই যে এখানে মূলত আমার যেমন ইমরান দেখাচ্ছে না, এখান থেকে চাইলে চেঞ্জ করা যায়। যখন আমি এখানে আরও এইখানে ধরেন নাম দেবো তখন এইখানে এই অপশনগুলো চেঞ্জ করার অপশন পাবো। এইখানে আমার ইমেলটা কী দেওয়া আছে সেইটা, ওয়েবসাইট অ্যাড্রেসটা। দেন আমি চাইলে এই যে ইউজার ক্ষেত্রে কিছু হচ্ছে বায়ো লিখতে পারি। হ্যাঁ, আর এখানে প্রোফাইল পিকচারে এরকম কিছুই না দেখাচ্ছে। তো এইটা মূলত চেঞ্জ করতে হলে আমাদের WordPress.com-এর মাধ্যমে চেঞ্জ করতে হয়। যেমন হচ্ছে আমি যখন এইটা অ্যাড করছি, এটা আমি একটু রিফ্রেশ দিই সাদিক, তখন দেখবেন যে একটা কিন্তু ইমেজ দেখাচ্ছে। এই যে এই ইমেজটা মূলত সেট করা আছে এই মেইলের ক্ষেত্রে, এই জন্য এটা দেখাচ্ছে। এইখানে এই যে মূলত সাইন ইন করে এইটা মূলত আমাদের চেঞ্জ করতে হয়। এটা যদি আমি সাইন ইনে যদি ক্লিক দেই এখানে এই যে ইউজার নেম এইভাবে বা এই গুগল দিয়ে আমি কন্টিনিউ করতে পারবো, বুঝতে পারছেন। এইটাতে যদি আমি কন্টিনিউ করি তখন এইটাতে এইখানে এসে তখন আমি চেঞ্জ করবো আর কি অ্যাভাটারটা, তখন আমার এখানে অ্যাভাটার চেঞ্জ দেখাবে। এই যে এইটা দেওয়া আছে আমার 8:1 ক্ষেত্রে সেম, তো এখানে কিছুই দেওয়া নাই এই 9:1 ক্ষেত্রে, এই জন্য এরকম আসতেছে। তো এইখানে তো আমার ইমেলটা আসলে লগ ইন করা নাই। হ্যাঁ, এই জন্য ওইটা হচ্ছে আমি এখন চেঞ্জ করে দেখাতে পারছি না। যাই হোক এইখান থেকে আর কি চেঞ্জ করা যায়। এরপরে চাইলে নতুন পাসওয়ার্ড সেট করা যায়। আবার হচ্ছে সেশন লগ আউট এভরি হয়ে গেছে, যেখানে যেখানে লগ ইন অবস্থায় আছে তাহলে এইটাতে ক্লিক দিয়ে লগ আউট করে দেওয়া যায়। দেন অ্যাপ্লিকেশন পাসওয়ার্ড মানে কি, যে আমাদের হচ্ছে কোনো অ্যাপের সাথে যদি আমরা এটা কানেক্ট করি আর কি, তো তখন ওই অ্যাপ্লিকেশনের জন্য একটা পাসওয়ার্ড এখানে সেট করা যায়। হ্যাঁ, তো এখানে তো মূলত এই জিনিসগুলাই আছে, আর এখানে তেমন কিছু আর কি দেখতেছি না। তো যাই করেন এটা হচ্ছে চেঞ্জগুলো করে কিন্তু এখানে কিন্তু আপডেট প্রোফাইলে ক্লিক দিতে হবে, নাহলে কিন্তু আমাদের চেঞ্জেসগুলো কিন্তু হবে না। হ্যাঁ, প্রোফাইল যখন আপডেট দেখাবে তখন বুঝতে পারবেন যে এটা চেঞ্জ হয়েছে। যে শো টুলবার তো আমরা ক্লিক দিয়ে দিচ্ছি তাই না, এখন আপডেট দিলে এই টুলবারে কিন্তু দেখাবে, এটা দেখাচ্ছে। হ্যাঁ, তো এই অপশানগুলোই আর কি আছে এখানে। তো আজকে এই পর্যন্তই ছিল, আমরা নেক্সট টুলস অপশানটা দেখবো ইনশাল্লাহ।